বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, অন্তরে ভয় রাখো। এখন যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে খাউফে এলাহি আছে, তারা মুত্তাকিন। আর যারা মুত্তাকিন, তাফসীরে জালালাইন শরীফে আছে যে তারা মুমিন। তারা কি? মুমিন। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে বলছেন, আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, পরিবর্তন নাই, কমানোর ক্ষমতা নাই, বাড়ানোর নাই, সংস্কার করার অধিকার কারো নাই। হুদাল লিল মুত্তাকিন। আর এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আছে মুত্তাকিনের জন্য হেদায়েত। এখন মুত্তাকিনের জন্য হেদায়েত মানে হুদাল লিল মুমিনিন। মুত্তাকিন আয় মুমিনিন, হুদাল লিল মুত্তাকিন আয় হুদাল লিল মুমিনিন। যারা মুত্তাকিন তারাই মুমিন। আর মুমিনের সর্বোচ্চ উপাধি হইল তাকওয়ার উপাধি। এই জন্য মুমিনকে আল্লাহ মুত্তাকিন বলছেন। কিন্তু মুমিনের গুনার কোনো শেষ নাই, আল্লাহ জানে, আল্লাহ দেখে, এবং আল্লাহর গোডাউনে লেখা আছে। এরপরে আল্লাহ ঈমান থাকার কারণে মুত্তাকিন বলছেন। আর এই মুত্তাকিনের জন্য বিধান আছে, হেদায়েত আছে, রাস্তা আছে, মত আছে, পথ আছে এই কিতাবের মধ্যে। আল্লাহ, আমি যে আয়াতটা পড়ছি প্রথম, এই আয়াত আল্লাহ বলছেন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, চলতে ফিরতে, হাঁটতে, বসতে, খাইতে, কাজে কর্মে, দেশে বিদেশে, বিবাহ শাদীতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতির ময়দানে, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, সব সময় আল্লাহকে ভয় করো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, তিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়ে দেখেন কে কি করছে, কার কি সুবিধা, কার কি অসুবিধা। কারণ যিনি মেম্বার, তার উচিত তার এলাকায় ঘুরে ঘুরে দেখা। যিনি চেয়ারম্যান, তার উচিত ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা। যিনি রাষ্ট্রের প্রধান, তার উচিত রাষ্ট্রের সকলের খোঁজখবর নেওয়া। আমিরুল মুমিনিন রাত্রে ঘুমাইতেন না, তিনি অন্ধকার রাত্রে লাঠি হাতে করে ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে দেখতেন কে সুখে আর কে দুঃখে। তো তিনি হঠাৎ করে দেখলেন একটা ঘরে আলো জ্বলছে। কি জ্বলছে? আলো জ্বলছে। ওই ঘরটার কাছে দাঁড়াইলেন। এখন দেখতেছেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায় আর বলে, আসো আমাদের বকরির দুধ দহন করব। মেয়েটা বলে, কেন? রাত্রি কেন? এত গভীর রাত, দিনই তো করা যাবে, সকালেই তো করা যাবে। কয় না, বকরিকে আজকে ভালো ঘাস দিতে পারি না, ভালো খাওয়াইতে পারি না, দুধ বেশি পাবো না, এটা ধারণা। তবে যেই পরিমাণ দুধ পাবো, এই পরিমাণ দুধ বাজারে নিয়ে বিক্রি করলে চাইল ডাইল কিনে আমাদের সংসার চলবে না। তাহলে কি করতে হবে? আমরা রাত্রের মধ্যেই দুধ দোহাইয়া ফেলবো এবং 1-2 কেজি পানি মিশিয়ে দুধটা বাড়িয়ে নিব, কেউ দেখবে না, অন্ধকারের মধ্যে কাজটা করে ফেলবো। সকালবেলায় নারায়ণপুর বাজারে নিয়ে 2 কেজির জায়গায় 4 কেজি বিক্রি করলে আমাদের সংসার চলবে, টাকা হবে। মেয়েটা বলতেছে, মা
আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। মা দুনিয়ার সব ঘুমায়, আল্লাহ তো ঘুমায় না। আমরা কি করছি আল্লাহ তো দেখছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। আর দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করবেন মা, এটা তো আল্লাহ সহ্য করবেন না। এটার জন্য তো আমাদের জাহান্নামে যেতে হবে। কাজে এই মুহূর্তে আল্লাহকে ভয় করেন। একটু সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে কাকে ভয় করবেন? আল্লাহকে একটু ভয় করেন। আল্লাহ ঘাস, আপনি ঘাস কম খাওয়াইলেও আল্লাহ দুধ বাড়িয়ে দিতে পারবে। অল্প টাকার মধ্যে আল্লাহ বরকত দিতে পারবে। তবে এটা করবেন না। আমিরুল মুমিনিন ঘরের পাশে দাঁড়িয়ে কথা শুনতেছে। সকাল তিনি চলে গেলেন, ফজরের নামাজের ইমামতি করে দুইজনকে পাঠালেন। ওই অমুক বস্তি বা অমুক ঘরের মধ্যে গিয়ে দেখবা একটা যুবতী মেয়ে আর একটা বুড়ি মহিলা, এদেরকে হাতে হ্যান্ড করা দিয়ে নিয়ে আসো। গিয়ে তাদেরকে যখন হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আসছে, আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন যে মহিলা, বুড়া মহিলাকে প্রশ্ন করলেন যে তুমি রাত্রিবেলায় তোমার মেয়েটাকে ঘুম থেকে জাগাইলা কেন? কিন্তু আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন তখন সরাসরি সামনে বসা, কিন্তু পর্দার আইন, পর্দার আয়াত রসুলের জমানায় নাজিল হয়েছে, কিন্তু আমিরুল মুমিনিনের সামনে চেহারা খুলে বসে তিনি কথা বলতেছেন, জবাব দিচ্ছেন। এখানে একটা কথা মনে রাখবেন, পর্দা করা ফরজ, কিন্তু কোন মহিলাকে যদি তালাক দেয় আর সে যদি আইনের আশ্রয় যায়, তাহলে হাকিমের সামনে মুখ খুলে তাকে স্টেটমেন্ট দিতে হবে। ওই অবস্থায় তার জন্য এটা যায়। কোন মহিলা যদি কোনো মার্ডার কেসের সাক্ষী হয়, জিনার সাক্ষী হয়, অন্যায়ের সাক্ষী হয়, আর সে যদি সাক্ষ্য দিতে যায়, তখন আড়ালে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবে না, সরাসরি সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে। কথা বুঝছেন কিনা? আমিরুল মুমিনিন সামনে বসে বলে, হুজুর আমি যে কেন মেয়েটাকে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি যে কোনো ভাবে জানছেন, তা না হলে ডাইরেক্ট এই প্রশ্নটা কেন করছেন? তবে হুজুর আমি যেটা অন্ধকার রাত্রে করছি সেটা যেহেতু আপনি জেনে গেছেন, আমি এখন থেকে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করা শিখে গেলাম। আর একটু জোরে কন্যা, আমি এমন অন্যায় আর করব না, আপনি আমাকে মাফ করেন। আমিরুল মুমিনিন বললেন, তোমাকে আমি ক্ষমা করব না, একটা শর্তে ক্ষমা করব। বলে শর্তটা কি? আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাবো, বহুদিন ধরে আমি পাত্রী খোঁজ করছি, আমি যেই পাত্রী আমার ঘরে আসলে, যেই বউ ঘরে আনলে, যেই ছেলেকে বিয়ে করাইলে আমার ঘরটা আলোকিত হবে, দিনদারের ঘর হিসাবে পরিণত হবে, ইসলাম কায়েম হবে। আমি সেই মেয়ে খুঁজে পাচ্ছি না, তবে তোমার মেয়েটা আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। তোমার মেয়েটাকে যদি আমার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হও, তাহলেই আমি তোমাকে ক্ষমা করতে রাজি। আরো আস্তে কর, আর নইলে বাজিয়া ঘুমিয়া শুয়া শুয়া জাক্কুর দিয়া কইয়ে কীর্তন কইবেন, সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হইব। কি হবে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। তুমি বলো তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবা কিনা? ছেলেটাকে কোথায়? এই যে আমার সামনে আমার কাছে বসা, পাশে বসা ছিল, এটা আমার ছেলে। মহিলা কয়, হুজুর আমি রাজি হয়ে গেলাম।
আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলো, হুজুর আমি একজন অনাথ, অসহায়, গরিব, আপনি আমার মেয়েটাকে কেন আপনার ছেলের বউ বানাবেন? আপনার রাষ্ট্রপ্রধান।